যে সমস্ত প্রতিযোগী খেলেছিল তাদের সম্পর্কে ফাইল অনুসন্ধান করে গোয়েন্দা সমস্ত বিজয়ী এবং অন্যান্য তথ্য নিয়ে যায়। বন্ধুরা, এটি দ্য স্কুইড গেমের ষষ্ঠ পর্ব এবং আমরা দেখতে পাই যে এখানে সমস্ত খেলোয়াড়দের পরীক্ষা করা হচ্ছে। গত পর্বে আমরা দেখেছি যে কেউ এখানে গোয়েন্দা হিসেবে প্রবেশ করেছে এবং এই জায়গাটির প্রধান তারা জানে না যে কে এখানে ঢুকেছে, তাই তাদের সন্দেহ যে সে নিজেই প্লেয়ারদের ভিতরে ঢুকেছে, কিন্তু অনেক চেক করার পরেও তারা এখানে কিছুই পায়নি। এখন খেলা শুরু করার সময় এসেছে, যেখানে প্রত্যেকে তাদের সঙ্গী বেছে নিতে 10 মিনিট সময় দেওয়া হয়। যে খেলাটি খেলা হবে তা ছিল শুধুমাত্র 2 অংশীদারের মধ্যে। প্রত্যেকে তাদের সঙ্গী বেছে নিতে শুরু করে এবং প্রত্যেকেই তাদের শক্তিশালী সঙ্গী বেছে নেওয়ার চেষ্টা করে, কারণ এখানে কোন খেলাটি ঘটতে চলেছে তা কেউ জানে না। এখানে সবাই তাদের সঙ্গীকে দেখে অংশীদারদের নির্বাচন করা হয় এবং সবাইকে খেলা এবং বন্ধুদের খেলার জন্য খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত এই লোকেরা কোন খেলা ঘটতে চলেছে এবং কোন খেলাটি খেলবে তা মোটেও জানে না, তবে সবাই সঙ্গী বেছে নিয়েছে। সবাই মনে করে যে সবাই সঙ্গী বেছে নেবে এবং বিভিন্ন গেম খেলবে বা একসাথে খেলবে, মোটেও তারা জানে না। দেখা যাক, এখন খেলা শুরু হয়, যার জন্য তাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়, অর্থাৎ তাদের একে অপরকে আধ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখানে আমরা এটিও দেখি পুরো দলের পিছনে একজন গার্ড দেওয়া হয়েছে, মানে এই গার্ডরা কে হারছে আর কে জিতছে সেদিকে নজর রাখবে। যে হারবে তাকে গুলি করে মেরে ফেলবে। আমরা জানি কোন খেলা হতে যাচ্ছে। আসলে বন্ধুরা, এটা মার্বেলের খেলা। যা ঘটতে যাচ্ছে তার মানে আমাদেরকে মার্বেল নিয়ে খেলতে হবে এবং একে অপরকে হারাতে হবে। যে হারবে সে এই খেলা থেকে বাদ পড়বে। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাই গেম খেলতে শুরু করে এবং যে হেরে যায় তাকে বাদ দেওয়া হয়। আর এটি দেখে সবাই ভীত এবং নার্ভাস হয়ে যায়, কারণ যে অংশীদারদের বেছে নেওয়া হয়েছে তারা যা আশা করেছিল তা নয়। আমাদের শুধুমাত্র তাদের সাথে খেলতে হবে। তারা মনে করেছিল যে এই লোকেরা একটি ভিন্ন অংশীদারের সাথে, অর্থাৎ একটি ভিন্ন দলের সাথে খেলবে বলে ধারণা করেছিল, কিন্তু ধারণাটি সম্পূর্ণই ভুল। তারা কেবল তাদের সঙ্গীর সাথেই খেলবে। চলুন আরও দেখা যাক। আলী জিততেন, কিন্তু তার সঙ্গী তার সাথে প্রতারণা করেছে এবং যখন সে পুটলি খোলে মার্বেলের পরিবর্তে পুটলিতে পাথর ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিজের প্রধান চরিত্রগুলোর মধ্যে একটিকে বাদ দেওয়া হচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে খেলাটি এখন শেষ হচ্ছে। পুরো দল খেলাটি শেষ করেছে, কিন্তু একটি খেলা বাকি আছে। সাং এবং বৃদ্ধের মধ্যে চলছে। এক মুহূর্তের জন্য এই বৃদ্ধ লোকটি গেমটি জিতেছে এবং এই বৃদ্ধ জানতো যে সে গেমটি জিতলে সাংকে বাদ দেওয়া হবে। এই বৃদ্ধটি গেম থেকে সাংকে বাদ পড়তে চায়নি, কারণ এই বৃদ্ধ লোক জানতো যে সাং একজন ভালো মানুষ। বন্ধুরা, এখানে একটি খুব আবেগময় মুহূর্ত আসে, যেখানে আমরা দেখতে পাই যে বৃদ্ধ লোকটি শেষ সেকেন্ডে সাংকে তার মার্বেল দেয়। যদি আমি ঠিক থাকি তবে বন্ধুরা, এই মুহূর্তটি দেখার পরে আপনাদের চোখে পানি আসবে। এবং যেমনটি ঘটে, সাং গেমটি জিতে যায়। এই বৃদ্ধ লোকটিকে এলিমিনেট করা হয় না। বন্ধুরা, বৃদ্ধ লোকটিকে এলিমিনেট করা হয় না। এখানে প্রথম পর্বে বলা হয়েছিল যে এই বৃদ্ধ লোকটি কিছু গোপন রহস্য আছে। এখন বন্ধুদের বলতে যাচ্ছি এই বৃদ্ধের রহস্য কি। সর্বোপরি তিনি কেন এই গেমটিতে এসেছেন এবং কি উদ্দেশ্য এসেছেন। আসলে তার ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলেছেন যে তিনি 6 মাস বাঁচতে পারবেন এবং এখানে ঘটেছে তিনিও সেই ব্যক্তি যিনি এই সমস্ত গেম পেয়েছেন। আর তিনি তার শেষ সময়ে এটি চেয়েছিলেন এমন একটি খেলা পরিচালনা করা উচিত যা খুব আকর্ষণীয়, যেমন একটি ছোট শিশু এবং একজন বয়স্ক বৃদ্ধের মধ্যে খেলা পরিচালনা করা উচিত এবং যে ব্যক্তি হেরেছে তাকে এলিমিনেট করা হবে, অর্থাৎ তাকে হত্যা করা হবে। কিন্তু এখানে কেউ এটা জানে না, কারণ এখানে এই সমস্ত গেম নিয়ম তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে আপনাকে শেষ পর্যন্ত এই জিনিসটি বুঝতে হবে। পরের পর্বে আমরা দেখতে পারবো এই বৃদ্ধ ব্যক্তিটি জীবিত আছে নাকি মৃত। এই পর্বটি এখানেই শেষ এবং দেখা যাক পরের পর্বে কি ঘটতে চলেছে এবং কোন খেলাটি ঘটতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।